আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোমোর যে অয়েল সসটা, এই সসটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখাবো। এর আগে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি মোমোর রেসিপি এবং মোমোর যে অয়েল সসটা সেটা রেসিপি দিব। তো আজকে আপনাদের সাথে আমি সসের রেসিপিটা শেয়ার করছি। এখানে আদা এবং রসুন মিহি কুচি করে আমি একটা বাটিতে রেখে দিলাম। তারপর হচ্ছে এখানে বাদাম কুচি করা, চীনা বাদাম আমি দিয়েছি। এখানে আপনি কাঠবাদামও দিতে পারবেন। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এটার জন্য টেস্টের কোনো তফাৎ আসবে না, জাস্ট একটু ভাল লাগে, মিষ্টি মিষ্টি লাগে, এতটুকুই। তো আমি এখানে চীনাবাদাম টোস্টেড যেটা এখানে ভাজা আছে ওইটা গ্রেট করে ছোট 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 করে আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে এটা একবারে দানা দানা থাকে, মুখে না লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, যেটা আপনার যতটুকু পরিমাণ সেই পরিমাণ বুঝে আপনি লবণ চিনি দিবেন। তারপরে এখানে টেস্টের একটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। সসের মধ্যে চিনিটা দেওয়া প্রয়োজন। তারপরে আমি দিব পরিমাণ মতন টেস্টিং সল্ট। এখানে আমি কিছুটা পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্টে খাবারের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়, আপনারা সবাই জানেন। তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচ আপনি টালা দিয়ে নিতে পারবেন, মানে একটু ভেজে নিতে পারবেন। এছাড়াও আপনি শুকনা মরিচটা এমনিও আপনি ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমি ভেজে নিই না, আমি ডাইরেক্ট এটা ব্লেন্ড করে ফেলছি। তারপরে দিয়ে দিলাম সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে নিলাম। এখন ফুটন্ত গরম তেলটা মানে ধোঁয়া উঠবে, আপনি বুঝতেছেন যে তেল থেকে ধোঁয়া উঠতেছে। ওই গরম তেলটা এটার মধ্যে আমি দিয়ে দিব। আর হ্যাঁ, বাটিটা চেঞ্জ করেছি কারণ তেলের পরিমাণ বেশি এবং আমার যেই খাবারের পরিমাণটা, সসের পরিমাণটা বেশি হবে, এই জন্য আমি একটা বড় বাটিতে নিয়ে নিছি। তারপর দেখেন এখানে কি সুন্দর করে ফুটতেছে। এটা আমি মানে একদম গরম তেল দিছি, যাতে এটা তেলটা দেওয়ার পরে এখানেই ভাজা হয়ে যায়। তো আমার এখানে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। তারপর এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। একটু রেস্টে রেখে দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন সসের সব কিছু ভাজা হয়ে গেছে এবং একবারে কম হয়ে গেছে। তা এখানে আপনি টমেটো সস, চিলি সস সব কিছু মিক্স করে একটা সস বানাতে পারবেন। তৈরি হয়ে গেল আমার অয়েল সস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।